নমস্কার। আমরা রঘুনাথপুর বইমেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলছি। আমি সম্পাদক কুণাল দে। আমাদের সাথে রয়েছেন আমাদের এই অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা, সভাপতি রয়েছেন এবং সমস্ত সক্রিয় সদস্যরা রয়েছেন। আমরা বইমেলা করে আসছি অনেক দিন ধরেই, 11 বছর আমরা 11 বছর করেছি। সেই বইমেলাটা সবার জন্যই ছিল, কিন্তু তারপরে আমরা উপলব্ধি করি যে নতুন প্রজন্মের কাছে যাতে বইকে পৌঁছে দেওয়া যায়, সেই উদ্দেশ্য নিয়ে আমরা গত বছর থেকে শিশু কিশোর বইমেলা শুরু করেছি। এবং শুধুমাত্র এই বইমেলাটা শিশু কিশোরদের জন্য আমরা ঝাড়গ্রাম শহরের মধ্যে রাখিনি। আমাদের চিন্তাভাবনাটা এরকমই ছিল যাতে জেলার সর্বত্র এই নতুন প্রজন্ম তার সামনে বইকে দেখতে পায়। সেই লক্ষ্য রেখেই গত বছর থেকে আমাদের এই শিশু কিশোর বইমেলা শুরু হয়েছে। এটা দ্বিতীয় বছর। এবছর আমরা 21 থেকে 25 এই কদিন ঝাড়গ্রাম জেলায় শিশু কিশোর বইমেলা আমরা আয়োজন করছি। এবং সেখানে 21 থেকে 23 এই 3 দিন ঝাড়গ্রাম শহরে হবে। 24 তারিখ হবে গিদনি বিবেকানন্দ নার্সারি অ্যান্ড প্রাইমারি স্কুলে। আর 25 তারিখ হবে ডুমুরিয়া জগদীশচন্দ্র ইনস্টিটিউশনে। এবং উল্লেখ করার মতো যে জগদীশচন্দ্র ইনস্টিটিউশন ডুমুরিয়া, তারা 75 বছর পালন করছে। তারাও আমাদেরকে এই বইমেলা, শিশু কিশোর বইমেলা করার জন্য আহ্বানও জানিয়েছেন, তাদের সহযোগিতা থাকছে। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এই ঝাড়গ্রামে যে শিশু কিশোরটা হবে, শিশু কিশোর বইমেলা, তাকে ঘিরে আমাদের প্রতিযোগিতা আছে, একই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সব মিলে আড্ডা আছে। আমরা একই সাথে সাহিত্যিকদেরকেও আমরা এক জায়গায় জড়ো করব, তারাও আসবেন, যুক্ত হবেন। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাইছি সমস্ত পাঠক সহ সমস্ত জনসাধারণকে এই শিশু কিশোর বইমেলায় আপনার বাড়ির শিশুদের এবং তার পাশাপাশি আপনার আত্মীয় পরিজন যে যেখানে আছেন সবাইকেই এই বইয়ের আঙিনায় নিয়ে আসুন, বইয়ের সাথে পরিচিতি ঘটান। আমরা একটা সুন্দর সুস্থ সমাজের তৈরি করার মধ্যে এই বইকে ব্যবহার করি। এইটুকুই আমার পক্ষ থেকে বলার রইল। আর ওনারা বলছেন এক এক করে আমাদের। যা বলবার প্রায় সবটাই আমাদের সম্পাদক কুণাল দে বলে দিয়েছেন। আমাদের একটি কথা বিশেষ করে বলার রয়েছে, সেটি হচ্ছে যে শিশু কিশোর বইমেলা এই নামকরণটির প্রতি যদি আমাদের শ্রদ্ধেয় দর্শক এবং অভিভাবকরা সকলে একটু বিশেষভাবে নজর দেন, তাহলে হয়তো তাদের কাছে আমাদের এই পৃথকভাবে বই বাজার করবার উদ্দেশ্যটা পরিষ্কার হবে। আছে তো অনেক কিছুই জানবার মাধ্যম, এখন সহজ মাধ্যম রয়েছে, কিন্তু তারপরেও তো আমাদের ফিরে যাওয়া সেই বইয়ের কাছেই। পিডিএফ ফরম্যাট থাকলে পরেও আমাদের নতুন বইয়ের গন্ধ পেতে এখনও ভালো লাগে। আর খুব নির্দিষ্ট করে কেবলমাত্র শিশুদের জন্য বইমেলা, কেবলমাত্র কিশোরদের জন্য বইমেলা খুব যে বেশি হয় তেমন কিন্তু নয়। তাই মূলত বিদ্যালয়ের এবং মহাবিদ্যালয়ের শিশু কিশোরদের কথা মাথায় রেখেই আমাদের এই বইমেলার আয়োজন বা বই বাজারের আয়োজন। যদি সেখানে সকলে আসেন এবং আমাদের এই বইয়ের সম্ভার দেখেন, আমার মনে হয় তাঁরা সমৃদ্ধ হবেন। দায়িত্বটা আমার মনে হয় অভিভাবকদের অনেক বেশি। আমাদের অনুরোধ রইল অভিভাবকদের প্রতি এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি, তাঁরা যদি একটু বেশি বেশি করে তাদের ছাত্রছাত্রীদের কাছে, তাদের সন্তানদের কাছে আমাদের এই বই বাজারের বার্তা ছড়িয়ে দেন এবং নিজেরা সঙ্গে করে নিয়ে আসেন, তাহলে আমাদের এই উদ্দেশ্য সার্থক হবে। এমন হতেই পারে কোনো একটি বিদ্যালয়ে এই 21, 22, 23 3 দিনের মধ্যে যে কোনো একদিন কোনো শিক্ষক বা শিক্ষিকার দায়িত্বে বেশ কিছু ছাত্রছাত্রীকে পাঠিয়ে দিলেন, যেহেতু বইমেলা খোলা থাকছে সকাল 11টা থেকে, সুতরাং ফিরে যাওয়ারও সমস্যা হবে না। এই অনুরোধটুকু রইল, এইভাবে তাঁরা কিন্তু ভাবতে পারেন। আর আড্ডা ছাড়াও এবছরে বিশেষভাবে আমরা একটি অনুষ্ঠান রেখেছি। কবি সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ পূর্ণ হতে চলেছে, এই কথাটিকে মনে রেখে আমরা একটি আলোচনা সভার আয়োজন করেছি।
সেখানে কেবলমাত্র একজনই কথা বলবেন এমন নয়। ঝাড়গ্রামের যারা কবি রয়েছেন তারা সকলেই আমন্ত্রিত। তারা সেখানে তাদের মতো বিনিময় করবেন। কবি সুকান্ত ভট্টাচার্যের প্রাসঙ্গিকতা সম্পর্কে তারা আলোচনা করবেন। আর প্রতিযোগিতা আছে দুটি, একটি হাতের লেখা এবং আরেকটি গল্প পাঠ, নির্বাচিত গল্পের অংশ পাঠ। হাতের লেখা কেন, সেক্ষেত্রেও আমাদের সেই এক কথা, আমরা মোবাইলে টাইপ করতে করতে লিখতে ভুলে যাচ্ছি, আমাদের আঙুলের পেশিগুলো অচল হয়ে যাচ্ছে। এমনকি পরীক্ষার যে প্রশ্নপত্র সেখানেও তো আমূল বদল আসছে। সেসব বিতর্কে না গিয়ে আমরা আমাদের যা সম্পদ, আমাদের নিজস্ব শরীরের যে সামর্থ্য, সেইটুকু মনে করিয়ে দেওয়ার জন্য এই হাতের লেখার প্রতিযোগিতার আয়োজন। আর বাংলা গদ্য এখন তেমন করে শিশু কিশোররা পড়ে বলে আমার মনে হয় না। তাদের কাছে এই প্রতিযোগিতার অছিলায় ওই গদ্যগুলি যদি পৌঁছে দেওয়া যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর, বিভূতিভূষণ, তাদের লেখা ছোট গল্পগুলি এইভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। প্রতিযোগিতাটা একটা লক্ষ্য এই সাহিত্যিকদের রচনা সম্ভার তাদের কাছে পৌঁছে দেওয়া, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া। আরেকটি পরিকল্পনা আছে, যদি অনুকূল থাকে আমাদের আবহাওয়া, তাহলে হয়তো সেই গল্প বলার আসর থাকবে, কিন্তু সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সবাই আসুন, 21 থেকে 23 বই বাজার ভরিয়ে তুলুন। আপনাদের সকলের উপস্থিতিতে সার্থক হোক আমাদের আয়োজন, এই প্রার্থনা। নমস্কার। নমস্কার। একটা মিনি রিসার্চ ল্যাবরেটরি, এখানে প্রতিনিয়ত চেষ্টা হচ্ছে নিত্য নতুন উপায়ে কী করে মানুষকে, বিশেষত নতুন প্রজন্মকে পুস্তকমুখী করা যায়। আজকে যেখানে মোবাইলের আগ্রাসী আক্রমণ আমাদের প্রায় সবাইকে গ্রাস করতে চলেছে, গ্রাস করছেও, বিশেষ করে যারা ছোটো ছেলে মেয়ে, কিশোর কিশোরী, যুবক যুবতী, সেই জায়গায় দাঁড়িয়ে এই বইমেলা অ্যাসোসিয়েশন চেষ্টা করে যাচ্ছে যাতে করে এখনও যে সমস্ত কিশোর কিশোরী তারা তাদেরকে আবার এই বইয়ের দিকে, পুস্তকের দিকে ফিরিয়ে আনা যায়। তো এবছর আমাদের 3 জায়গায় হচ্ছে এই শিশু কিশোর বইমেলা। কারণ শিশু কিশোরদের ধরার একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, যে আমরা একটা কথা জানি যে যদি কিছু করতে হয়, ক্যাচ দেম ইয়াং, মানে ছোট বয়সে যদি আমরা তাদেরকে না ধরি, তাহলে গিয়ে যখন তারা ম্যাচিওর হয়ে যাচ্ছে, তাদেরকে ফিরিয়ে আনা সেই জায়গা থেকে খুব শক্ত হয়ে পড়ছে। আর এই কিশোর বয়সটা খুবই মারাত্মক বয়স, যেটা আমরা জানি 12 পর্যন্ত চলে স্কুল লাইফে। সেই কিশোর বয়সে একটা উথাল পাতাল শ্রবণ যখন বিপদগামী হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে, তা আমরা যদি এখানে সুসাহিত্য, সুন্দর সুন্দর লেখা তাদের পড়িয়ে ঠিক পথে রাখতে পারি, তাদের চিন্তাভাবনা যদি ঠিক রাখতে পারি, তাহলে মনে হয় আমাদের সামনে এক সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। তো গত বছর আমাদের শিলদা যে রাধাচরণ ইনস্টিটিউশন, সেখানে হয়েছিল শিশু কিশোর বইমেলা। এবারে 3 জায়গায় হচ্ছে, মহালয়ার দিন থেকে 3 দিন হচ্ছে এখানে বলকা রঙ্গমঞ্চে, তারপরে হচ্ছে গীতিনীতি বিবেকানন্দ ইনস্টিটিউশনে, তারপর হচ্ছে ডুমুরিয়া জগদীশচন্দ্র ইনস্টিটিউশন। উদ্দেশ্য একটাই, বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা যায় তারা বই দেখুক, বই পড়ুক, বই কিনুক, এই আমাদের উদ্দেশ্য। একটা ভালো প্রজন্ম যাতে আমরা এই সমাজকে উপহার দিতে পারি, এই আশা আমাদের রঘুনাথপুর বইমেলা অ্যাসোসিয়েশন সামনে নিয়ে এগোচ্ছে। আশা করি আমরা এই বিষয়ে সবার সাহায্য পাব এবং অভিভাবকা সহ শিক্ষক শিক্ষিকা এবং সাধারণ মানুষের সাহায্যে আমাদের এই শিশু কিশোর বইমেলা সার্থক হয়ে উঠবে, এই আশা রাখছি। সরকারি গ্রন্থাগারগুলো তো ক্রমশ, সরকারি গ্রন্থাগারগুলো ক্রমশ টিমে হয়ে গেছে। এখন গ্রন্থাগারের থেকে মনে হয় আমরা ওই গ্রন্থাগারে গিয়ে পড়ার মতো বা বই নেওয়ার মতো, জমা দেওয়ার মতো সময় এই ছেলে মেয়েদেরও নেই। এত পড়াশোনার চাপ, টিউশনের চাপ, ফলে তাদের কাছে যদি বইগুলো পৌঁছে দেওয়া যায়, বাড়িতে যারা যদি সংগ্রহ করে,
তাহলে সেটা তাদের পক্ষে পড়া খুব সহজ হবে। মানে সব বিষয়টাই আলোচনা হয়ে গেছে, তবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে আমরা চাইছি যে মোবাইল নির্ভরতা, যেটা আজকে ছেলে মেয়েদের মধ্যে প্রচণ্ড রকমের মানে আকর্ষণ করছে, এবং যার ফলে অনেকগুলো মানে সামাজিক সমস্যাও তৈরি হয়ে যাচ্ছে, এবং সেই জায়গা থেকে তাদের একটু সরানোর চেষ্টা, যে মোবাইল আসক্তি থেকে যদি আমরা সরাতে পারি, এটাকে মোবাইল আসক্তি এখন বলা যেতে পারে, এই মোবাইল আসক্তির জায়গা থেকে যদি পড়াশুনোর জায়গায় একটু বই পড়ার জায়গায় যদি ফিরিয়ে আনা যায়, সেই জন্যই এই শিশু কিশোর বইমেলা, বিশেষভাবে শিশু কিশোর বইমেলার আয়োজন করা হচ্ছে। এখন গতবারে একটু সাফল্য অর্জিত হয়েছিল কিছু, আমরা মানে যে জায়গাগুলোতে করেছিলাম, গিদনিতে করেছিলাম, আমাদের শিলদাতে করেছিলাম, এবং ঝাড়গ্রামেও দুটো স্কুলে এই প্রোগ্রামগুলো করা হয়েছে। এবং তাতে দেখা গেছে যে এটা একটা যে ভাবনা মানুষের মধ্যে আছে, যে বইয়ের দিক থেকে হয়তো সবাই মানে নজরটা সরিয়ে দিচ্ছেন, সেটা ভুল প্রমাণিত হয়েছে। কারণ শিলদার মতো জায়গাতেও বা গিধনির মতো জায়গাতেও, প্রত্যন্ত জায়গাতেও, বা ঝাড়গ্রামের যে দুটো জায়গায় আমরা করেছিলাম দুটো স্কুলে, সেখানে ছাত্রছাত্রীদের অদ্ভুত রকমের মানে উৎসাহ দেখা গেছে, যে তারা কিন্তু যে বই থেকে যে সরে যাচ্ছে সেই মানসিকতা, সেই জায়গা থেকে তারা যে বইয়ের দিকে আকর্ষিত হচ্ছে, তার যদি অ্যাভিনিউ করে দেওয়া যায়, অর্থাৎ বই দেখা, বই বাছা, বই মানে ছোঁয়া, এইটা যদি নতুন বইয়ের গন্ধ যদি শোকার একটা ব্যবস্থা তৈরি হয়, তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা এখনও এই বইয়ের প্রতি তাদের একটা আকর্ষণ থাকে, যেটা আমরা গত বছরের শিশু কিশোর বইমেলার মধ্যে দেখেছি। এবং সেটা আমি আশা করব এবারেও, যে আরও একটু বেশি ভাবেই ছাত্রছাত্রীরা, অভিভাবকরা এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রাও তারা এটার গুরুত্বটাকে উপলব্ধি করবে, যে আমরা যে শুধুমাত্র কিছু বই বিক্রি বা বই চেনানোর জন্য এই কাজটা হচ্ছে তা নয়, এটা একটা সোশ্যাল সমস্যার মধ্যে যে আমাদের শিশু কিশোররা পড়েছেন, বিশেষ করে মোবাইল অ্যাডিকশানের একটা রোগে পরিণত হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে তাদের আমরা মুক্ত করার চেষ্টা করছি। কাজে সেইটাকেও, এই শিশু কিশোর বইমেলাটাকে কিন্তু এই জায়গা থেকেও আমাদের দেখতে হবে। কাজেই আমরা আশা করছি যে আমাদের এখানে মানুষের মধ্যে বইয়ের প্রতি যে আগ্রহ আছে ঝাড়গ্রামের, তুলনামূলকভাবে অন্যান্য অনেক জায়গার থেকেও, ঝাড়গ্রামে আমরা যে সাধারণ বইমেলার মধ্যেও দেখেছি যে ঝাড়গ্রামের মানুষের বইয়ের প্রতি একটা আকর্ষণ আছে, এবং গত বছরের শিশু কিশোর বইমেলা অর্গানাইজ করতে গিয়েও দেখা গেছে যে বইয়ের প্রতি যে বাচ্চাদের আগ্রহ, সেই আগ্রহ কিন্তু আমরা দেখেছি। কাজেই এইটা, সেই আগ্রহ আরও একটু বেশি হোক, আরও একটু গুরুত্ব দিয়ে অভিভাবকরা এবং বিদ্যালয়ের শিক্ষকরা তারা এই বইয়ের প্রতি ছেলে মেয়েদের যে আকর্ষণ আছে সেইটাকে আরেকটু জাগরুক করার চেষ্টা করুন, এই আবেদনটুকুই করব। সবাইকে ধন্যবাদ। যে গ্রন্থাগারগুলো আছে, এই সরকারি গ্রন্থাগারগুলো কিন্তু এখন যদি আমাদের যে নতুন শিক্ষা যে বিল পাস হয়েছে, এবং তাতে গ্রন্থাগার সম্পর্কিত একটা ভাবনা চিন্তা সেখানে আছে, এবং আমাদের রাজ্যের সরকারও এই নতুন শিক্ষা বিলকে গ্রহণ করেছে। সেখানে যেটা বলা আছে যে রুরাল লাইব্রেরিগুলো এবং স্কুল লাইব্রেরি, এগুলোকে একটা ইন্টিগ্রেটেড ইউনিট হিসেবে ধরার কথা বলা হয়েছে। কাজেই এই যে রুরাল লাইব্রেরি এবং স্কুলের লাইব্রেরি যেগুলো, এটার সঙ্গে যদি সংযুক্তিকরণ, এটা কথার কথা না হয়ে যদি এটাকে সত্যি কার্যকর করা যায়, তাহলে বইয়ের প্রতি ছেলে মেয়েদের আকর্ষণ বা তাদের অ্যাক্সেসটা আর একটু বেশি হবে। এটা বলা রইল আর কি। যদি ডিপার্টমেন্ট কী ভাবছে আমি জানি না, সুযোগ আছে।